নরমাল ডেলিভারির জন্য বিশেষ কোনো দোয়া বা আমল আছে কিনা, কোনো অমুসলিম যদি সালাম দেয় তার জবাব দেওয়া জরুরি কিনা, কেবলার দিকে পা দিয়ে ঘুমালে গুনাহ হবে কিনা, কোরআন অশুদ্ধ পড়লে নাকি নামাজ ভেঙে যায়। প্রশ্ন, কি পরিমাণ অশুদ্ধ পড়লে নামাজ ভাঙে? নরমাল ডেলিভারির জন্য বিশেষ কোনো দোয়া বা আমল আছে কিনা, ডেলিভারি যেন নরমাল হয়, স্বাভাবিক হয়, সেটার জন্য স্পেশাল একেবারে সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো দোয়া কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। তবে যে কোনো মনের ভালো আশা পূরণ করবার জন্য ইমানদার আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতেই পারে। যেমন আল্লাহ, আপনি আমার কোনো মা বোন দোয়া করলেন যে আল্লাহ আপনি আমার ডেলিভারিকে সহজ করে দিন, নরমাল হওয়ার ব্যবস্থা করে দিন, আমার জন্য কল্যাণকর করে দিন, দোয়া করতে পারেন। এছাড়া ইস্তেগফার, দুরুদ, এই আমলগুলো করলে যে কোনো কঠিন পরিস্থিতি আল্লাহ তাআলা সহজ করে দেন। অতএব সেই আমলগুলো আমরা করতে পারি। বেশি বেশি করে ইস্তেগফার, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা যেতে পারে গর্ভাবস্থায়। সেই সাথে সাদাকা বিপদ আপদ দূর করে। আল্লাহ তাআলার কাছে সাধারণ দোয়া কবুলের সময়গুলোকে বেছে বেছে আলাদা করে দোয়া করা যেতে পারে এবং আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আহসান করবেন, কারণ আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন। যখন বান্দা আল্লাহর কাছে ভালো করে চান, চাওয়ার মতো চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কবুল করেন। কোনো অমুসলিম যদি সালাম দেয় তার জবাব দেওয়া জরুরি কিনা, কোনো অমুসলিম যদি সালাম দেয় তাহলেও রিপ্লাই আমাদের দেওয়া উচিত, কারণ সালামের জবাব দেওয়াটা একরকম সৌজন্যতার বিষয়। ইসলাম আমাদেরকে সৌজন্যতা এবং সামাজিকতার শিক্ষা দিয়েছে। অতএব একজন মুসলমান চেষ্টা করবেন তার জায়গা থেকে যেন তার আচার আচরণগতভাবে তিনি সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। একজন অমুসলিম অন্য ধর্মের মানুষ যখন আপনাকে সালাম দিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, তখন আপনি তাকে কোনো কিছু যদি রিপ্লাই না করেন, এটা একরকমের অসৌজন্যতা। ইসলামের সৌন্দর্য প্রকাশের স্বার্থেও আমাদের এই বিষয়গুলো মেনটেন করতে হবে। তবে সালামের জবাবে আমরা ওয়ালাইকুম পর্যন্ত বলাটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত। ওয়ালাইকুম অর্থাৎ তুমি আমার জন্য যা চেয়েছো, তোমার জন্য আমি তাই চাইলাম, ওয়ালাইকুম, এতটুকু। আসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর মধ্যে থেকে একটি। যিনি আসলে আল্লাহ তাআলাতে বিশ্বাসী নন, তাকে আসলে আল্লাহর গুণবাচক নাম এর মাধ্যমে অভিবাদন জানানো, এটা তার নিজেরও হয়তো কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না। আমাদেরকে যদি হিন্দু ধর্মাবলম্বী কেউ তাদের কোনো দেবতার নাম সম্বলিত কোনো অভিবাদন জানান, নিশ্চয়ই সেটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগবে না। সালামের জবাব দিতে হবে, কিন্তু সেটা ওয়ালাইকুম বলে। যে কোনো সৌজন্যতা রক্ষা করবার চেষ্টা একজন মুসলমান তার জায়গা থেকে সর্বতভাবে করবেন। আদর্শিক যে পার্থক্য, সেটা দিনের আলো মতো পরিষ্কার থাকতে হবে, কিন্তু সেই সাথে সৌজন্যতার কোনো ঘাটতি থাকা যাবে না। কেবলার দিকে পা দিয়ে ঘুমালে গুনাহ হবে কিনা, কেবলার দিকে যদি কেউ পা দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে ফুকাহা আহনাফের মতে এটি মাকরুহ হবে, কারণ কেবলার প্রতিটা অসম্মান হয় তাদের মতেই। যদিও এই মর্মে বিশেষ করে কোনো হাদিস আলাদা করে সাব্যস্ত হয়নি যেটা আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে বা শুতে নিষেধ করা আছে। তবে এটা তো ঠিক যে কেবলার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, আর আমাদের সমাজে যেহেতু পা লম্বা করে দেওয়াটাকে অসম্মানের মনে করা হয়, বিধায় অন্য কোনো দিকে পা দিয়ে ঘুমালে সেটা হলো সবচেয়ে নিরাপদ এবং কেবলার প্রতি আমাদের যে রেসপেক্ট, কেবলার প্রতি যে আমাদের সম্মান প্রদর্শন, এটি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে আরব উলামায়ে কেরাম এটাকে দোষে কিছু মনে করেন না, হাম্বলি ফকিহরা এটাকে জায়েজ বলেন। আমরা যদি নিরাপদ মতের উপর আমল করতে চাই এবং আমাদের দেশের বিশেষ করে আমাদের দেশের যে কালচার, কারোর দিকে পা দেওয়াটাকে দোষের মনে করা হয়, আয়েব মনে করা হয়, সেটা মাথায় রেখে আমরা কেবলার দিকে পা না দিয়ে ঘুমানোটা অধিকতর নিরাপদ। কোরআন অশুদ্ধ পড়লে নাকি নামাজ ভেঙে যায়। প্রশ্ন, কি পরিমাণ অশুদ্ধ পড়লে নামাজ ভাঙে? কোরআনে কারীমের তেলাওয়াত যদি কেউ অশুদ্ধ পড়ে, তো সেক্ষেত্রে এমন অশুদ্ধতা যদি হয় যার ফলে অর্থ বিকৃতি ঘটে, তাহলে সেটার ফলে নামাজ ভাঙবে। বড় ধরনের ভুল, যেটাকে বলা হয় লাহনে জলি, যেটাকে ফিকহের পরিভাষায় বলা হয়, সেটা যদি হয় তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। আর যদি লাহনে খাফি বা ছোট ভুল হয়, যেটা কারণে আসলে অর্থের বিকৃতি, তেলাওয়াত যে অংশ করেছে সে অর্থের সেটুকুর মধ্যে অর্থের বিকৃতি না ঘটে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে নামাজ ভাঙবে না।